আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। চলে আসলাম ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমার যে ছাদ বাগানের লাউ গাছ আছে সেটাতে যে লাউ ধরেছে সেই লাউটা আজকে আমি কাটবো। ফাইনালি লাউটা অনেক বড় হয়েছে, কেটেই ফেললাম। লাউটা কাটার সময় একটু একটু ভয়ও করতেছিল, আবার অনেক অনেক বেশি খুশি লাগতেছিল যে ফাইনালি তাও একটা লাউ আমি খেতে পারবো অনেক পরিশ্রম করার পরে। যদিও আমি খুব বেশি পরিশ্রম করতে পারিনি, আমাদের বিল্ডিংয়ের যে কেয়ারটেকার ভাই আছে ফারুক ভাই, উনি বেশি পরিশ্রম করেছে। আমি জাস্ট শুধু প্রয়োজনীয় জিনিসগুলো কিনে এনে দিয়েছি, পানি দেওয়া, তারপর হচ্ছে সার দেওয়া, এগুলা সব কিছুই ফারুক ভাইয়া করেছে। তো ভাইয়াকে আমি বলেছিলাম যে আমি এত বড় লাউ তো একদিনে খাওয়া সম্ভব না, হাফটা কেটে আপনাকে দেই আর হাফটা আমি রাখি। তো ভাইয়া কোনোভাবেই নিবে না এবং নিলই না। পরে কি করব, আমি লাউটা রান্না করেছি, সেটার রেসিপিও আমি শেয়ার করেছি এবং রান্নার শেষে ফারুক ভাইয়াকে আমি তরকারি একটু দিয়েছি আর কি। আর এই যে আমার গাছের গোলাপ ফুল। হচ্ছে ডাটা চারা, আমি ডাটা বীজ এনে দিয়েছিলাম, আর ওইটা হচ্ছে আঙুরের চারা, দেখি কত বড় হয়। লাউটা যেদিন আমি কেটেছিলাম ওই দিন ছিল 23 তারিখ, মানে হচ্ছে 23শে মে 2026। এখন হচ্ছে রাত্রিবেলা। ফাইনালি লাউটা আমি রান্না করব, তার জন্য একটা পেস্ট তৈরি করে নিলাম। এখানে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, গোটা জিরে, এগুলা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই যে লাউটা কেটে আমি ধুয়ে রেখেছি, আর এই চিংড়ি মাছগুলো আমি রেখে দিয়েছিলাম এই লাউটা দিয়ে রান্না করে খাওয়ার জন্য। তো চুলায় তো কড়াই দিয়ে তাতে মশলা দিয়ে দিয়েছি, মশলাটা প্রায় কষানো কমপ্লিট। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু লাউটা খুব কচি ছিল সেই জন্য রান্না করতে খুব বেশি সময় লাগেনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই কম সময়ের ভিতরে লাউটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে, আপনারা এই যে দেখেই বুঝতে পারছেন। আমি শুধুমাত্র একবার ঢাকা দিয়ে এভাবে করে একটু কষিয়ে নিয়েছি, তাতেই এত সুন্দর পরিমাণে গলে গিয়েছে। এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা থাকবে। আর লাউ তরকারি রান্না করতে এমনিতেও সময় খুব কম লাগে, আর আমি শুকনো মরিচ দেইনি, সেই জন্য হচ্ছে একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে। আমার হাজব্যান্ড বলেছে লাউটা যেন একটু সবুজ সবুজ থাকে, সেই জন্য চেষ্টা করেছি ওইভাবেই রান্না করার জন্য। এই পর্যায়ে এসে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে উপরে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই হচ্ছে আমার লাউ চিংড়ির ফাইনাল লুকটা। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দেবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।